আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা শিখছি সি প্রোগ্রামিং আর সাথে আছি আমি রাকিবুল নাইম। ওকে, আমরা এই টিউটোরিয়াল শিখব ফাংশন সম্পর্কে। ওকে, ফাংশন কি আর তার আগে বলে নিই এই টিউটোরিয়াল আমরা কী কী শিখব। সি ফাংশন শিখব, ফাংশনের টাইপ শিখব, কত প্রকার ফাংশন, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন মানে ফাংশনের টাইপের মধ্যে আছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশন, এগুলো কি সেগুলো সম্পর্কে শিখব। তার মানে টোটালি ফাংশনের টাইপ, এই টাইপগুলো আবার কি কি এবং সাথে ডিটেলসটা শিখব। ওকে, তাহলে ফাংশন কি? ফাংশনটা হচ্ছে এমন একটা স্টেটমেন্ট বা এমন একটা উপাদান যেটা আমরা কি করছি যে একটা প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি। ওকে, সাপোজ ধরেন আপনি কি করবেন, একটা কালার কি করবেন, সার্কেল আঁকাবেন। ওকে, তার মানে তাহলে আমাদের ওখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কালার থাকবে আর একটা হচ্ছে কি সার্কেলটা থাকবে। তার মানে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে সার্কেল বানানো, একটা হচ্ছে কালারটা ক্রিয়েট করা বা কালারটা জেনারেট করা বা কালারটা নিয়ে আসা। তো এই কাজটাকে আমরা কি করতে পারি, দুটো ভাগ করতে পারি। একটা হচ্ছে এই সার্কেলের জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে পারি এবং এই কি কালারটা মেনটেন করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। এখন তাহলে আমাদের প্রোগ্রামটা কি দুইটা অংশে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে সার্কেল ফাংশন আর একটা হচ্ছে কালার ফাংশন। তাহলে ফাংশনটা আসলে কি? ফাংশন হচ্ছে হলো কোডের সমষ্টি, একটু মানে একটা কোড গুচ্ছ, একটা কোডের সমষ্টি যেটা একটা কি নাম থাকবে। তাহলে একটা নামের মাঝে আমরা কিছু কোড লিখছি, যেমন এখানে হচ্ছে সার্কেল ফাংশন, এই সার্কেল একটা নাম দিচ্ছি, সেটা একটা মাঝে এই সার্কেলের যত কোড থাকবে সেটা তার মাঝে রাখতেছি এবং কালার ফাংশনের মাঝে কালারের যত কোড আছে সেই কোডগুলো রাখতেছি। এখন এই কোডগুলো তাহলে আমরা কি করতে পারবো, আমাদের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে, আমাদের প্রোগ্রামটা বুঝতে সুবিধা হবে, ডিবাগ করতে সুবিধা হবে, আমরা প্রোগ্রামটা কি ইজিলি ইউজ করতে পারবো। ওকে, দেখে নিই, আমরা না দেখলে হয়তো বুঝতে পারবো না ভালোভাবে, আমরা দেখে নিই। আর ফাংশনের নর্মালি দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, আছে হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন কি। তো স্ট্যান্ডার্ড লাইব্রেরি আমরা যখন এই প্রিভিয়াস যে আমরা কোডগুলো করেছি সেখানে আমরা কি দেখছি, আমরা প্রিন্ট এপ ইউজ করেছি, স্ক্যান এপ ইউজ করেছি, এরকম আরও কিছু রিটার্ন জিরো বা এরকম আরও কি ইউজ করেছি। রিটার্ন জিরো, ওটা তো জিরো রিটার্ন করছে, যেমন রিটার্ন, তারপর হচ্ছে প্রিন্ট এপ, স্ক্যান এফ, এরকম আরও হাজারো কিওয়ার্ড আছে আমরা যেগুলো কি করছি, ইউজ করছি। তো এগুলোর জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে কোনো কোড লিখতে হচ্ছে না, আমরা ডিরেক্ট জাস্ট এই কিওয়ার্ডগুলো ইউজ করছি এবং এটার অনুসারে কাজ হয়ে যাচ্ছে। তার মানে এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোর কি জন্য যে কোড আছে সেই কোডগুলো কি আলাদাভাবে লাইব্রেরি ফাংশনগুলোতে বা হেডার ফাইলগুলোতে লিখা আছে। তাহলে আমরা জাস্ট এই ফাইলগুলোকে কিওয়ার্ডগুলোকে কি কল করছি, কল করার ফলে এটা কি আমরা কাজ করে পাচ্ছি। তার মানে যখন আমরা এই কিওয়ার্ডটাকে কল করছি বা এই ফাংশনটাকে কল করছি তখন কি হচ্ছে আসলে, যে এটার যে এটার এইরকম একটা ফাংশন ক্রিয়েট করা আছে ওই হেডার ফাইলে, ওই হেডার ফাইলে যে কোডটা আছে সেই কোডটা কি রান হয়ে যাচ্ছে। তার মানে আমরা একটা কোডকে ছোট্ট একটা নামের ভিতর ছোট্ট একটা অংশে আবদ্ধ করে দিচ্ছি এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম দিয়ে দিচ্ছি। তো এই প্রিন্ট এবং স্ক্যানআপ এটা কোথায় থাকে, এটা থাকে হলো studio.h, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এই হেডার ফাইলের মধ্যে এটা থাকে এবং এটা আসলে আমরা প্রোগ্রামে কীভাবে ইনক্লুড করি, এই যে এইভাবে ইনক্লুড stdio.h, এইভাবে আমরা কি প্রোগ্রামে ইনক্লুড করে থাকি। তাহলে যখন এইভাবে ইনক্লুড করি তার মানে এর ভেতরে যতগুলো কোড আছে সবগুলো কোড কি আমাদের প্রোগ্রামে ইনক্লুড হয়ে যায়, আমরা চাইলে সেখান থেকে প্রয়োজন অনুসারে যে কোনো একটা কিওয়ার্ড বা ফাংশন ইউজ করতে পারি। ওকে, তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। এই ফাংশনগুলো কি বিল্ড ইন, এটাকে বিল্ড ইন ফাংশনও বলা হয়। এই ফাংশনগুলো কি বিল্ড ইন করাই থাকে, আমাদের নতুন করে ফাংশনগুলো লিখতে হয় না। এবং এরকম আরও যেমন আছে এসকিউআরটি, এটা কি স্কোয়ার রুট বের করার জন্য এই ফাংশন ইউজ করা হয়, স্কোয়ার রুট বের করার জন্য, যেটা কি ম্যাথ.h হেডার ফাইলের মধ্যে থাকে এবং এটা আমরা কীভাবে ইউজ করি, যে ইনক্লুড ম্যাথ.h, এভাবে আমরা এই ফাংশনটা ইউজ করে থাকি। তো এটা যখন আমরা ইনক্লুড করি তার মানে এই ম্যাথের ভিতর যত ধরনের ফাংশনগুলো আছে সব ফাংশনগুলো এখানে ইনক্লুড হয়ে যায় এবং আমরা চাইলে যে ফাংশনটা কল করবো সেই ফাংশনটা অনুসারে কী করব, কাজ করতে পারবো এবং এর জন্য আলাদা করে আমাদের কি কোনো কোড লিখতে হবে না। এখন এটা তো বিল্ড ইন ফাংশন, এছাড়াও কি আছে, আমাদের ইউজার ডিফাইন ফাংশন আছে। ইউজার ডিফাইন ফাংশনটা কি হচ্ছে, যে আমাদের প্রয়োজন অনুসারে আমরা চাইলে কি ফাংশন ক্রিয়েট করে নিতে পারি। যেমন সাপোজ ধরেন একটা ফাংশন নেম নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, এর মধ্যে কিছু কোড লেখা আছে যার মাধ্যমে কি একটা মানুষের আমরা নাম পাচ্ছি, নাম রিটার্ন পাচ্ছি, একটা মানুষের নাম কিভাবে মেনটেন করতে হবে বা নাম এডিট করা, নাম নেওয়া বা নাম ইন্টার করা বা ডিলিট করা সব কিছু আমরা কার মধ্যে হয়তো রাখতেছি, হয়তো ফাংশন নেমের মাঝে রাখছি। অথবা একজন পার্সনের প্রোফাইলে কী কী থাকতে পারে, একজন পার্সনের প্রোফাইলে তার এজ থাকতে পারে, তার স্যালারি থাকতে পারে, তার আইডেন্টি কার্ডের নাম্বার থাকতে পারে বা আরও বিভিন্ন কিছু থাকতে পারে, তার প্রফেশন থাকতে পারে বা তার অ্যাড্রেস থাকতে পারে। তো এই জিনিসগুলো হয়তো আমরা একটা কি পার্সনস প্রোফাইল দ্বারা হয়তো মেনটেন করছি।
তো এই জিনিসগুলো মেনটেন করার জন্য আমরা একটা প্রোফাইলকে একটা ফাংশন ক্রিয়েট করছি, যেটাকে আমরা কি বলছি, পার্সন প্রোফাইল। এরকম কিছু কয়েকটি ইন্টিজার থেকে ইন্টিজারের সাম নির্ণয় করার জন্য হয়তো আমরা একটা কি ফাংশন কল করছি, এটা হচ্ছে সাম অফ ইন্টিজার। তার মানে এই ফাংশনটা হয়তো কী করবে, যে দুইটা নাম্বারের মধ্যে যোগ করে যোগফলটা রিটার্ন করবে। তাহলে এইভাবে আমরা প্রয়োজন অনুসারে আমরা যে কোনো একটা কাজ করার জন্য আমরা কী করতে পারি, চাইলেই আমরা একটা ফাংশন কল করে সেই কাজটা করে নিতে পারি। তো এইভাবে যদি যে ফাংশনগুলো কল করা হয় তাদেরকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। তার মানে ইউজাররা যখন নিজেরাই একটা ফাংশন ডিফাইন করে সেটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে একটা উদাহরণ দেখি কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন কাজ করে অথবা ফাংশন কিভাবে কাজ করে। তাহলে এখানে দেখেন, এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ইনক্লুড করে দেওয়া হয়েছে। এখানে একটা ফাংশন নেওয়া হয়েছে ভয়েড ফাংশন নেম এই নামে একটা, এর ভিতর কিছু একটা হয়তো কোড আছে। এখন আমরা জানি মেইনলি আমাদের প্রোগ্রামের কাজ শুরু হয় কোথা থেকে, মেইন ফাংশন থেকে কিন্তু কাজ শুরু হয়। তাহলে এই মেইন ফাংশন থেকে কাজ শুরু হবে, এখানে কিছু কোড আছে, এখানে আমরা এই ফাংশনটাকে কী করেছি, এখানে কল করেছি। তার মানে এই ফাংশনটাকে যখন আমরা মেইন ফাংশনে কল করব তখন এই কোডটা প্রোগ্রামটা এখান থেকে কি ডিরেক্ট এই ফাংশনটাতে চলে যাবে, যে ফাংশনটা আমরা কল করব সেই ফাংশনে চলে যাবে। তো এই ফাংশনে আসার পর এই ফাংশনটা পুরোটা সম্পূর্ণ কমপ্লিট করবে। করার পরে এর ভিতর যদি কোনো আবার ফাংশন না কল করা হয় তাহলে এই ফাংশনটা পুরোপুরি কি কমপ্লিট করবে। করার পরে আবার কি করবে, ডিরেক্ট যেখান থেকে শেষ হয়েছে এই ফাংশনের নিচে থেকে আবার কি কাজ করা শুরু করবে। তাহলে ফাংশনটা আসলে কীভাবে কাজ করছে, আমরা এই ফাংশনটাকে কীভাবে লিখছি, আলাদাভাবে মেইন ফাংশনের বাইরে লিখছি। মেইন ফাংশনের বাইরে লেখার পর আমরা সেটাকে কী করছি, প্রয়োজন অনুসারে আমাদের মেইন ফাংশন সেটা কল করছি। তো যখন মেইন ফাংশন এটা কল করছি তখন এটা কি এই কাজটা কি এই প্রোগ্রামটা তখন ওই ফাংশনের ভিতর যাচ্ছে এবং ওই ফাংশনের ভিতর যে কাজটা ডিফাইন করা আছে সেই কাজ করবে, করে আবার মেইন ফাংশনে ফিরে আসতেছে। তো এইভাবে মেইনলি ফাংশন কাজ করে থাকে, ইউজার ডিফাইন্ড হোক অথবা বিল্ট ইন ফাংশন হোক। বিল্ট ইন ফাংশনগুলো হয়তো আমরা দেখতে পাই না, কারণ ওটাই কম্পাইলারের ভিতরে বিল্ট ইন করাই থাকে। তো ওই জন্য ভেতর থেকে কাজ করে আবার ডিরেক্ট এখানে চলে আসে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমাদেরকে দেয়। ওকে, তো এখন ইউজার ডিফাইন্ড ফাংশনে কীভাবে লিখতে হয় বা প্রোটোকলগুলো কি বা প্রোটোটাইপ কি, সিনট্যাক্স কীভাবে লিখতে হয়, তাহলে সেগুলো আমরা এখন দেখব। তাহলে এটা কি লিখতে হবে, একটা যদি ফাংশন লিখতে চাই তখন এটা প্রথমে কি লিখতে হয়, রিটার্ন টাইপ। যেমন আমরা প্রিভিয়াস স্লাইডে যদি দেখি, এখানে ভয়েড লিখছে, তার মানে কি এই ফাংশনটা কি কোনো কিছু রিটার্ন করবে না। ওকে, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হয়, রিটার্ন টাইপ লিখতে হয়, তারপরে ফাংশন নেম লিখতে হবে। ফাংশন নেম লেখার পরে এর পূর্বের যেটা একটা নাম ছিল, তো এরকম ফাংশন নেম লেখার পরে এখানে টাইপ অন আর্গুমেন্ট অন। তার মানে আমি যদি এর ভিতরে কোনো কিছু দিতে চাই, সাপোজ আমি এই যে ফাংশনটা এখানে কল করেছি, এখানে যে ফাংশনটা কল করেছি, এখানে এর মাঝে যদি আমি কি চাই যে এখান থেকে একটা নাম্বার আমি এখানে পাস করব, তাহলে এর ভিতর দিয়ে কি নাম্বারটা এখানে পাস করা যায়। তো এইভাবে এখানে নাম্বার পাস করার জন্য আমাদেরকে এখানে কি ধরনের নাম্বার অথবা কি ধরনের একটা কনস্ট্যান্ট বা ভেরিয়েবল যাই আমি পাস করছি না কেন, সেটা কি টাইপ হবে সেটা এখানে টাইপটা ডিফাইন করে দিতে হবে। যে এটা সাপোজ ইন্টিজার হলে ইন্টিজার লিখতে হবে, ক্যারেক্টার হলে ক্যারেক্টার লিখতে হবে, ডাবল হলে লিখতে হবে, ফ্লট হলে ফ্লট লিখতে হবে। তাহলে সেই টাইপটা লিখতে হবে, সাথে ওটা যে কোনো একটা নাম ভেরিয়েবলের নামটা দিতে হবে, আবার টাইপ লিখতে হবে ভেরিয়েবল নাম। তাহলে এরকম চাইলে আমি যতগুলো খুশি ততগুলো কি করতে পারি, এরকম এর মাঝে আর্গুমেন্ট দিতে পারি। ওকে, তো এখন আমরা একটা উদাহরণ দেখি এখানে, যেমন এখানে অ্যাড নাম্বারস নামে একটা ফাংশন নিয়েছি, যেটা রিটার্ন টাইপ কি, এখানে রিটার্ন টাইপ দিয়েছি ইন্টিজার। তার মানে এই ফাংশনটা কি করবে, একটা ইন্টিজার টাইপ আর রেজাল্ট কি করবে, রিটার্ন করবে। তারপরে ইন্টিজার অ্যাড নাম্বারস, তাহলে ইন্টিজার এ আমরা এখানে দুইটা আর্গুমেন্ট দিয়েছি এই ফাংশনের মাঝে। তার মানে এই ফাংশনটাকে একটা হচ্ছে ইন্টিজার এ আর একটা হচ্ছে ইন্টিজার বি, তার মানে দুইটা ইন্টিজার টাইপের আমরা একটা ফাংশন আর্গুমেন্ট দেওয়া হয়েছে। তো তার মানে এই ফাংশনে কি করতে পারবে, দুটো ইন্টিজার টাইপের নাম্বার সে গ্রহণ করতে পারবে। এখন এখানে এর ভিতরে আলাদাভাবে আমরা কি ইন্টিজার রেজাল্ট নামে একটা ইন্টিজার নিয়েছি, যেখানে যে কি করবে, রেজাল্টে কি করবে, এই এ এবং বি কে যোগ করবে, তাই না। তাহলে রেজাল্ট ইকুয়াল টু এ এবং বি। এখন তারপরে কি করছে, এই রেজাল্টকে সে রিটার্ন করছে। তাহলে এটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট, রিটার্ন সামথিং। তার মানে রেজাল্ট যখন দিচ্ছে তার মানে এই ফাংশনটা কি করবে, রেজাল্ট রিটার্ন করবে। তার মানে কোথায় রিটার্ন করবে, যে এই ফাংশনটা যে লিখেছি, যে মেইন ফাংশনে যেখানে আমরা কি করেছি এই ফাংশনটাকে কল করব, সেখানে কি করবে, গিয়ে এই রেজাল্টটা রিটার্ন করে দিবে। ওকে, আচ্ছা, এখন আমরা তো এই ফাংশনটাকে তো লিখলাম যে একটা ফাংশনে কিভাবে লিখতে হয়, বাইরে মেইন ফাংশনের বাইরে কিভাবে লিখতে হয়, কিভাবে ডিফাইন করতে হয়। এখন হচ্ছে এই ফাংশনটাকে আমরা কিভাবে কল করব, মেইন ফাংশনের ভিতরে কিভাবে কল করতে হবে। তার জন্য এই যে ফাংশনের নেমটা থাকবে, শুধু এই ফাংশনের নেমটা লিখতে হবে এবং এর মাঝে যে আর্গুমেন্ট, যতগুলো আর্গুমেন্ট ইউজ করা হবে, এখানে সাপোজ যদি আমি দুইটা আর্গুমেন্ট ইউজ করি, এই যে এখানে যেমন দুইটা আর্গুমেন্ট ইউজ করেছি, এই দুইটা আর্গুমেন্টের এই মানে টাইপ বাদে শুধু এই আর্গুমেন্টের নামটা এখানে লিখতে হবে। সাপোজ হচ্ছে এ বি অথবা সি ডি যাই দিই না কেন, যে নামটা দিব সেই নামটা এখানে কি ইউজ করতে হবে। এটা
মেক শিওর করা লাগবে না যে এখানে যে এ ইউজ করেছি তাই বলে এখানে এ ইউজ করতে হবে না, এখানে এ ইউজ করতে হবে না। আমরা এর ভিতরে যদি আমাদের মেইন ফাংশনের অনুসারে এখানে যে কোনো একটা, সাপোজ এখানে আই যদি ইউজ করি, তার মানে এখানে যে প্রথম নাম্বারটা সেটা কি প্রথমে এই এর ভিতরে চলে যাবে। এখানে যদি জে ইউজ করি তাহলে এই জেটা কি চলে যাবে পরবর্তী এই সেকেন্ড নাম্বারের মধ্যে চলে যাবে। অথবা আমাদের তাহলে এইভাবে কি করতে হবে, আমাদেরকে এইভাবে আমরা চাইলে একটা ফাংশনকে কল করতে পারবো। তাহলে আমাদের কল করার সময় এইভাবে এই প্রোটোটাইপটা বা এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা ইউজ করি, দেন এই ফাংশনটা যখন আমরা কল করব, তাহলে এটা এখানে আমাদের কি করবে, এই ফাংশনটাকে ডিরেক্ট এখানে চলে যাবে, যাওয়ার পর এর ভেতরে কাজটুকু করবে, করার পর আমাদের কি এই রেজাল্টটা কি যোগফলটা রিটার্ন করবে, যেটা কি এখান থেকে আমরা ফেরত পাবো। ব্যাক পাওয়ার পর আবার পরবর্তী কাজটুকু করতে থাকবো। ওকে, তাহলে একটা উদাহরণ দেখে নিই। যেমন হচ্ছে ইন্টিজার মেইন, ইন্টিজার দুইটা নাম্বার দেওয়া আছে এবং সাম দেওয়া আছে। তাহলে দুইটা নাম্বার ইন করানো হলো, দুইটা নাম্বার আমরা নিয়েছি স্ক্যানে। তাহলে এখানে দেখেন নাম্বার কল করেছে, একটা ফাংশন কল করেছে অ্যাড নাম্বারস। এই ফাংশনটা আমরা কি করেছি এখানে কল করেছি। তাহলে সামের মধ্যে কি করছে, সাম ইকল অ্যাড নাম্বারস। তার মানে এই ফাংশনটার ভিতর দুটো নাম্বার n1 এবং n2 দিয়ে দিচ্ছি। এটা কি করবে, এখানে এই ফাংশনে আসবে, আসার পরে এই দুটো নাম্বার কি করবে এখানে যোগ করে এখানে রেজাল্টটা দিবে। সেই রেজাল্টটা কি করবে এখানে রিটার্ন করার পর সেই রেজাল্টটা কি এখানে চলে আসে এই সামের ভিতরে এসে ইনসার্ট হয়ে যাবে, তাই না? তার মানে এইভাবে আমরা কি করতে পারবো, একটা ফাংশন কল করে সেটা রেজাল্ট আমরা নিতে পারবো বা প্রোটোটাইপ ইউজ করতে পারবো। তাহলে এইভাবে আমরা ফাংশন কল করে আমাদের এই কাজটা, এখন এই কাজটা যদি আমরা এখানে করতে চাইতাম তাহলে কি এখানে কোডটা বড় হয়ে যেত, বা আবার যদি অন্য কোথাও আমাদের যোগ করার প্রয়োজন পড়তো তাহলে আমাদের সেই কি সামের কোডটা লিখতে হতো। কিন্তু এখন আমরা চাইলে কি আবার যেখানে যোগ করতে হবে সেখানে কি আবার আমরা অ্যাড নাম্বার ফাংশনটা কি করে দেবো, কল করে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমাদের কোনো একটা কাজকে সহজ করে দিচ্ছে, ছোট করে দিচ্ছে, এবং কি ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য ডিবাগ করা বা অ্যানালাইসিস করাটা কি সহজ হচ্ছে। যদি কখনো যোগফল করতে ভুল হয় তার মানে কি আমরা ডিরেক্ট এই ফাংশনে চলে যাবো, এখানে কোনো একটা প্রবলেম আছে। এইভাবে অনেক আরও সুবিধা পাওয়া যায়, যেগুলোর জন্য কি আমরা ফাংশন ইউজ করলে অনেক ভালো হয়। এরপর হচ্ছে পাসিং আর্গুমেন্ট অফ দ্য ফাংশন। তাহলে ফাংশনে আমরা কীভাবে আর্গুমেন্ট পাস করব। তাহলে এই যে আমরা অলরেডি যদিও দেখে ফেলেছি, সাপোজ ধরেন এখানে আমরা এই ফাংশনটা কী করছি, মেইন ফাংশনের নিচে লিখেছি। তো মেইন ফাংশন নিচে লিখলে তার একটা প্রোটোটাইপ উপরে লিখে দিতে হয়। আর যদি এই যে ফাংশন আমরা কল করবো, এই আলাদা যে আরেকটা সাব ফাংশন আছে, এই ফাংশনটা যদি আমরা উপরে লিখতাম তাহলে আর এই এক্সট্রা লাইনটা লিখতে হতো না। ওকে, আর যদি আমরা এই মেইন ফাংশন নিচে লিখি তাহলে আমাদের উপরে একটা ডিফাইন করে দিতে হবে যে এই টাইপের নামের একটা ফাংশন আমাদের নিচে আছে, তাহলে এই লাইনটুকু লিখে দিতে হবে। তাহলে এখন মেইন ফাংশনের ভিতরে আমরা এই ফাংশনটা কী করেছি, কল করেছি। এখানে এই যে নাম্বার 1 n1, এখানে n2, এই নামে দুইটা আমরা কি নাম্বার এর মধ্যে পাস করলাম। সেই নাম্বার দুটো কী চলে যাবে, এখানে যে এ এবং বি যাই থাকুক না কেন এটা করতে হবে না, এমন না যে এখানে n1 হতে হবে। এখানে এ এবং এখানে বি যাই হোক না কেন এই প্রথমটা চলে যাবে এই প্রথম নাম্বারে, এই দ্বিতীয়টা চলে যাবে এই দ্বিতীয় ইন্টিজারে, এভাবে পাস হয়ে যাবে নাম্বার। এখন হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। তাহলে এইভাবে তো আমরা নাম্বারটা পাস করলাম, তাহলে এখন কিভাবে রিটার্ন করে। তাহলে এভাবে যখন আমরা মেইন ফাংশনে ফাংশনটা কল করছি তখন কি করছে, এখানে দুইটা ফাংশন ইন্টিজার দিচ্ছে, সেই ইন্টিজার দুইটা এ এবং বির মধ্যে আসতেছে, এবং এ এবং বি এখানে আমরা হয়তো রেজাল্ট আকারে একটা রেজাল্টের মাঝে কি করছি এ এবং বিকে যোগ করে রাখছি, তাই না? তাহলে রেজাল্টের মাঝে রাখছি। এখন এই রিটার্ন কি করছে, রিটার্ন প্রোটোটাইপটা কি করছে, কিওয়ার্ডটা এই রেজাল্টটাকে রিটার্ন করছে। যখন এই রেজাল্টটাকে রিটার্ন করা হচ্ছে, এই রেজাল্ট কি করবে, এদিক দিয়ে আবার পাস করে এই অ্যাড নাম্বারে এখানে চলে আসবে। এই অ্যাড নাম্বারে যার মাঝে ইনসার্ট করা আছে বা যার মাঝে রাখা হয়েছে এই রিটার্ন যে নাম্বারটা আমরা রিটার্ন করলাম সেটা কি করবে, ওই নাম্বারের মাঝে চলে যাবে। তার মানে এখানে আমরা রেজাল্ট রিটার্ন করেছি, এই রেজাল্টটা কি করবে এই সামের মাঝে চলে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা চাইলে একটা ফাংশন কল করতে পারি এবং সেটা কি রিটার্নটা কীভাবে কাজ করে সেটা আমরা ইউজ করতে পারি। অথবা চাইলে আমরা অনেক সময় কোনো নাম্বার আমরা পাস করি না, সেই ক্ষেত্রে ভয়েড দিতে হয়, সেক্ষেত্রে কোনো কিছু কী করবে না, রিটার্ন করবে না। এইভাবে আমরা চাইলে ইন্টিজার, ফ্লট, ডাবল, ক্যারেক্টার বা আরও অনেক কিছু কী করতে পারি, চাইলে রিটার্ন করতে পারি। ওকে, আশা করি সব আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা ফাংশন ইউজ করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।